শেখ হাসিনাকে ফোন করে ক্ষমা চাচ্ছেন উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা সহ জুলাই আন্দোলনের সম্মুখ সারির কয়েকজন নেতা। শেখ হাসিনার সাথে 5 জন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গত 15 বছরে রাষ্ট্র ক্ষমতায় থেকে বেশ মজবুত শেকড় তৈরি করেছেন শেখ হাসিনা, আর কাবারগুটি হয়ে সরকারের কোর্টে খেলছে বিভিন্ন বড় পদে থাকা 14 জন ইনসাইডার। শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে কাজ করে যাচ্ছেন এই ব্যক্তিরা। আওয়ামী লীগ ফিরে আসবে, সামনে একটা ধামাকা হবে। আওয়ামী লীগের সামনে 7 দিনের মধ্যে চলে আসবে। আওয়ামী লীগের যারা তারা তো রাজনীতি করবে, তারা যদি রাজনীতিতে ফিরে আসতে চায় আসবে। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশমালা প্রণয়নের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নৌকা ছাড়া কোনো ভোট দিব না, আওয়ামী লীগ ছাড়া কোনো ভোট দিব না। আন্তর্জাতিক আদালতে প্রমাণিত হলো শেখ হাসিনা নির্দোষ। শেখ হাসিনাকে ফোন করে ক্ষমা চাচ্ছেন উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা সহ জুলাই আন্দোলনের সম্মুখ সারির কয়েকজন নেতা। দেশের রাজনৈতিক অঙ্গনে আবার উত্তেজনা। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে চলমান বিতর্কের মধ্যেই নতুন করে জোরদার হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার দাবি। বিভিন্ন রাজনৈতিক মহল বলছে ডক্টর ইউনূসের পদ্ধতি নামে পরিচালিত বর্তমান প্রশাসনিক কাঠামো আসলে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার এক কৌশলগত প্রক্রিয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের তৃণমূল নেতৃকর্মীরা আবারও সক্রিয় হয়েছে। প্রচার শুরু হয়েছে দেশের স্থিতিশীলতার জন্য পুনরায় অভিজ্ঞ নেতৃত্বই প্রয়োজন। অন্যদিকে ইউনূস সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে চলছে মতভেদ। কেউ বলছে এটি সংস্কারের সূচনা, আবার কেউ বলছে এটি আওয়ামী লীগ পুনর্বাসনের একটি নীরব পরিকল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা বিশ্লেষণ। ইউনূসের পদ্ধতি এই নতুন শব্দটি এখন রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের প্রশাসনের অন্তর্গত একাধিক উপদেষ্টা ও মন্ত্রণালয়ের পুরনো আওয়ামী লীগ প্রভাবশালী লোকের উপস্থিতি এ সন্দেহ আরও গভীর করছে। বিএনপি ও ডানপন্থী জোটের দাবি ইউনূস সরকার নিরপেক্ষ নয়, বরং আওয়ামী লীগমুখী একটি প্রশাসন গঠনের চেষ্টা করছে। তারা আশঙ্কা করছে এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরে আনা হবে। আন্তর্জাতিক মহল থেকে এই পর্যন্ত এই পরিবর্তনের দিকে সৃষ্টি করা হয়েছে। ওয়াশিংটন, লন্ডন ও দিল্লির কূটনৈতিক মহল পর্যবেক্ষণ করে বলছে, বাংলাদেশে আসলে কি আবারও পুনরায় দলের রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটবে? দেশের রাজনীতি যেন আবার এক সন্ধিক্ষণে। ডক্টর ইউনূসের প্রশাসনিক সংস্কার নাকি আওয়ামী লীগকে পুনরায় পুনরুত্থান পথ খুঁজে দিচ্ছে? আগামী কয়েক সপ্তাহে হতে পারে নির্ধারিত দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। দেখছেন নিউজ আলো, আমি জাহিদ। আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সত্য বলার সাহস আমাদেরই।